মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তরা গ্রামে কালীগঙ্গা নদীতে লাগাতার ড্রেজারে বালু তোলায় বাড়িঘর হারাচ্ছেন সাধারণ মানুষ। সর্বশেষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 5টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, ইজারা পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানে নির্ধারিত সীমা মানছে না। সকাল থেকে রাত অবধি 6 থেকে 8টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। শুধু বসতভিটাই নয়, ঝুঁকিতে রয়েছে তরা সেতু, বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরও। চলতি বছরের 17 এপ্রিল মানিকগঞ্জের 5টি উপজেলার 7টি বালু মহলের জন্য 1 বছর মেয়াদী দরপত্র আহ্বান করে জেলা প্রশাসক। ঘিওর উপজেলার তরা ক বালু মহল 3,22,22,805 টাকা সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়। আর বালু মহল থেকে বালু উত্তোলন করার জন্য পরিমাণ নির্ধারণ করা হয় 95,90,338 ঘনফুট। সব নিয়ম মেনে চলতি বছরের জুনে 7,91,99,900 টাকায় ইজারা নেন মেসার্স রিজু এন্টারপ্রাইজ। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে তরা সেতু থেকে প্রায় 300 থেকে 350 মিটারের মধ্যেই 5 থেকে 6টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই বালু উত্তোলন চলে রাত পর্যন্ত। অপরদিকে আরও একটি ড্রেজার বসানো হয়েছে ঠিক রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছেই। সেখানে সারাদিন ড্রেজার চলায় ক্ষতির মুখে আছে বিদ্যালয় সহ মসজিদ, মন্দির ও বসতভিটা। তরা নদীতে প্রতিদিন 8 থেকে 10টা ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আমাদের নদী তীরবর্তী এলাকায়, তরা এলাকায় মোটামুটি 20 থেকে 30টা বাড়ি অধিক ঝুঁকিপূর্ণ। বাড়ি নাই, ঘর নাই, আর যাম কখন আমরা, আমার তো যাওয়ার জায়গা নাই কোনো। এখানে স্কুল আছে, মসজিদ আছে, মন্দির আছে এবং অনেক আরো স্থাপনাগুলো আছে, সেগুলোও বিলীন হয়ে যেতে পারে। বালুমহল ইজারা নেওয়া প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেনের দাবি, ডিসি অফিস থেকে নির্ধারণ করে দেওয়া জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বাইরে 1 টাকা যদি থাকে আমার, আমি দুই বার দেবো, আপনি ভালো করে দেখেন। এটা নিয়ে গত 3 দিন যাবত ডিসির সাথে দফায় কথা হচ্ছে, ওনারা কারো আপনি আমি যাচ্ছেন অফিসের লোক পাঠায় যায় সীমানা বাইরে আছে কিনা। ডিসির সাথে কথা বলছি, আপনার ধ্যান কিন্তু সড়ক বিভাগ বলছে সেতুর 1 কিলোমিটারের মধ্যে ড্রেজারে বালু তুলতেই সেটি ঝুঁকিতে পড়ে যায়। জেলা প্রশাসকের দাবি, সীমার বাইরে বালু কাটার কোনো সুযোগ নেই। আমাদের যদি কোনো ব্রিজের 1 কিলোমিটারের মধ্যে যদি বালু উত্তোলন করা হয়, তখন হচ্ছে বালু উত্তোলনের কারণে দেখা যাচ্ছে আমাদের ব্রিজের নিচে যে পিয়ার আছে এবং পাইল আছে, এই পাইলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে দেখা যাচ্ছে ব্রিজের আয়ু কমে যাবে এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হবে। নির্ধারিত স্থানের বাইরে কারোই বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই। আমরা কেউ যদি এইরকম করে, আমরা আগে কয়েকবার মোবাইল কোড করেছি, এখন আমরা এক্সট্রিম লেভেলের মেজার নেব। আমরা তাদের যে ইজারা, এটা বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে দেব। স্থানীয়দের বাড়িঘর ও বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।